আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে এসলাম আপনাদের জন্য। এটা টেবিল ম্যাট আমি তৈরি করে দেখিয়েছি। এই টেবিল ম্যাটের সাথে আমি ম্যাচিং করে অবশ্যই গ্লাস ম্যাটও আপলোড করে দিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে এই টিউটোরিয়ালটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পরিবারের জন্য অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা করার জন্য আমি নিয়েছি 9 তারের এই দুইটা সুতা, আর সাথে আছে আমাদের 1.25 mm এই সুইচটা। আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু টিপস শেয়ার করেছি যেগুলো আপনারা ফলো করে আপনারা নিজেরা অবশ্যই বিভিন্ন সাইজের টেবিল ম্যাট বানিয়ে নিতে পারবেন এবং গ্লাস ম্যাটও বানিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের কাজের আগ্রহ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আর তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। স্লিপ নট করে নিচ্ছি। এবার 5টা চেইন করে নিচ্ছি। পাঁচটা চেইন করে নিচ্ছি। 5টা চেইন করার পর আমরা প্রথমে যেটা চেইন করেছি ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। এখন আমরা ওই সার্কেল থেকেই কাজটা করব, কিন্তু ওই সার্কেল আমরা এখন ডাবল কুশি করে নিব। এক, দুই। আমি এখানে মোট 17টা ডাবল কুশি করব। প্রথমে 3টা চেন সহ 18টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম। এবার আমি প্রথমে যেখানে 3টা চেন করেছি ঠিক ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি। এবার 3টা চেন করে নিচ্ছি। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। 3টে চেন করে নিলাম। এবার যে চেন থেকে আমরা 3টা চেন করে নিয়েছি, অর্থাৎ যেখানে আমরা জয়েন দিয়েছি ওইখানেই আমরা আবারও একটা ডাবল কুশি করে নিব। আঠারোটা ডাবল কুশি করেছি। এখন আবার এইখানে আমাদের এই চেনের মধ্যে একটা ডাবল কুশি, আবারও একই চেনে আর একটা ডাবল কুশি। অর্থাৎ ঘর বানানোর নিয়ম হচ্ছে এটাই। একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি। স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। এখন আমরা প্রত্যেক ঘর 2টা করে ডাবল কুশি করে বড় করতেছি। প্রথমে আমাদের ছিল 18টা ডাবল কুশি, এখন হবে আমাদের 36টা ডাবল কুশি। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা আবারও 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর এবার আমরা পরবর্তী রাউন্ডের জন্য কাজ করব। এখন আবারও 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে নিয়েছি। এখন আমরা আবারও ফাঁকা করার জন্য 2টা চেন করে নেব। 4 5, অর্থাৎ এই লাইনে আমরা 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর আমরা এখন একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে আবার আমরা একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে আবারও একটা ডাবল কুশি করে নেব।
আবারও দুইটা চেইন করে নিচ্ছি, একটা চেইন স্কিপ করে আমরা পরবর্তী চেইন আবারও একটা ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু কাজটা করার সময় অবশ্যই চেইন থেকে নিব। দেখুন আমরা শুধু চেইন থেকে নিচ্ছি। যে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এবার আমরা এখানে 5টা চেইন করেছিলাম, 1 2 3, 3টে চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন এবার এখানে যেহেতু এবার একটা চেইন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব, যেহেতু এখানে একটা আমি আবার অন্য কালারের সুতা জয়েন দিব, সেই জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। আমরা এখান থেকে জয়েন করতেছি। এখন স্লিপ নটটা কুশের মধ্যে নিয়ে আমরা টেনে নিয়ে এখানে এবার পিছন দিক থেকে নিয়ে এইভাবে একটা চেইন করে দিলাম। আমাদের এখন সুতাটা কিন্তু আটকে গেল। দেখুন এখন আরও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে নেওয়ার পর এখন আমি এখানে ডাবল কুশি করে নিব 2টা, 1 2, 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও এই ঘরে আমরা আবারও 2টা ডাবল কুশি করে নিব। এইভাবে করতে করতে আমাদের কাজটা কিন্তু গোল সার্কেলটা বড় হয়ে যাবে। 2 3, দেখুন এই রাউন্ডের কাজ হচ্ছে মূলত এটাই। প্রত্যেক ফাঁকা ঘর থেকে আমরা 3বার করে ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি আবারও 3টা এখানে যে 3টা চেন আছে ওই 3টা চেনে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর এখন আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করি। 3টা চেন করে নিয়েছি, আবারও 2টা চেন করে নিব জয়েন দেওয়ার জন্য। এবার একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। 1 2 3, 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি। একটা চেইন করে নিয়ে আবারও আমরা এখানে অন্য সুতা দিয়ে কাজ করবো, সেই জন্য এই সুতাটা কেটে নিব। আবারও হলুদ সুতা স্লিপ নট দিয়ে এখানে একটা আমরা এখানে স্লিপ নটটা আমরা এখানে জয়েন করে নিচ্ছি। একটা চেইন করে নিয়েছি, একটা চেইন করে নিয়ে নেওয়ার ফলে এই স্লিপ নট সুতাটা জয়েন হয়ে গেল। আরও 2টা চেইন করে নিচ্ছি, 1 2, 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করে নেওয়ার পর এবার কাজটা আমরা ঠিক আগের মতো এখানের মতো আবারও 3টা ডাবল কুশি করব। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি, সেজন্য এখানে আমরা 2টা ডাবল কুশি করে নেব। 1 2, এখানে 3টে ডাবল কুশি হয়ে গেছে। এবার আমরা আবার পাশের ফাঁকা ঘর থেকে 3টা ডাবল কুশি করে নিচ্ছি।
আবারও এই ফাঁকা ঘর থেকেও আমরা 3টে ডাবল কুশি করে নিব। 1 2 3। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আবার আমরা যেখানে 3টা চেন আছে ওইখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এবার আবারও চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা, আবারও 4 5। 3টা চেন সমান একটা ডাবল কুশি, 2টা চেন আমরা ঘরের জন্য করে নিয়েছি। আবার আমরা ঠিক আগের মতো একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি, আবারও 2টা চেন, আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেন আমরা একটা ডাবল কুশি করে নিব। এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে 2টা চেন করে নিব, একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি এখানে আবার 2টা চেন করে নিয়েছি। এখানে যে আমাদের 1 2 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। একটা চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব। একটা স্লিপ নট করে নিয়েছি। এবার যে কোনো একটা করে আমরা এটা সেট করে নিব সুতাটা। একটা চেন করে নিলে সুতাটা আপনার একদম সেট হয়ে যাবে। 2টা চেন করে নিচ্ছি, কারণ আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন 2টা চেন করে নেওয়ার পর আবারও এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 3টা ডাবল কুশি, আবারও ফাঁকা করে 1 2 3, ফাঁকা করে 3টা ডাবল কুশি। একইভাবে আমরা আবারও ফাঁকা করে 1 2 3, 3টা ডাবল কুশি। এই রাউন্ডের কাজ হচ্ছে আবারও আমাদের রিপিট কাজ আগের মতো। প্রত্যেকবার আমরা 3টা করে, প্রত্যেক ফাঁকা করে আমরা 3টা করে ডাবল কুশি করে নিব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমাদের এখানে একটা ফাঁকা ঘর আছে, এটা তো আমরা 3টা ডাবল কুশি করে নিচ্ছি। 2 3টা ডাবল কুশি করে নিয়ে আবারও আমরা এখানে 3টা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি, আর আমরা ফাঁকা করার জন্য আবারও 2টা চেন করে নিচ্ছি। মোট 5টা চেন। আমরা আগের মতো একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব। 2টা চেন করে নিব, একটা চেন স্কিপ করে আবারও এখানে আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেন, একটা চেন স্কিপ করে একটা চেনের মধ্যে পরবর্তী চেনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নেব। আবারও 2টা চেন, একটা চেন স্কিপ করে এখানে আমরা একটা ডাবল কুশি করে নেব। এখানে আমরা এখন কালোটা দিয়ে ফাঁকা করে নিচ্ছি।
পরবর্তীতে আমি আবারও কালো কাজটা কমপ্লিট করার পর এটা জয়েন দেওয়ার পর আমি এখানে আবার হলুদ এটা দিয়ে আবার 2টা রাউন্ড করে দিব। অর্থাৎ এই কাজটা রিপিট কাজটা আমি এখানে আবারও 2বার করে তারপর ফিরব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আপনারা যদি চান তো এইভাবে যত ইঞ্চি প্রয়োজন আপনারা বড় করতে পারবেন। অর্থাৎ এই নিয়মে আপনারা যতবার কাজটা করবেন, রিপিট কাজটা করবেন, একবার প্রত্যেক ঘরে ডাবল কুশি করবেন, 3বার করে ডাবল কুশি করবেন প্রত্যেক ঘর থেকে। আবার একটি করে চেন স্কিপ করে একটি চেনে একটা ডাবল কুশি ফাঁকা, 2টি চেন করে একটা ফাঁকা ঘর তৈরি করে নেবেন। অর্থাৎ এখানে 3টা চেনের মধ্যে এখানে যে আমরা একটা চেনের উপর ডাবল কুশি করছি, আবার 2টা চেন করে আবার একটা চেন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করছি। এইভাবে যদি আপনারা করেন আপনাদের, তাহলে এই কাজটা যতবার করবেন ততবারই কাজটা বড় হবে। নিশ্চয়ই বুঝছেন আপনারা। কাজটা দেখার ফলে আমরা প্রথমেই এখান থেকে শুরু করেছি, এখন আমাদের কাজটা কত বড় হয়েছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বড় করে নিতে পারবেন। এবার আমি বাকি কাজটা দেখাচ্ছি। একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নটটা এখানে আমি একটা চেইন করে, যেখানে আমরা এখানে কাজটা ঠিক আগের মতো 3টা চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিয়েছি। 3টা চেনের মধ্যে আমরা সুতাটা জয়েন করে দিচ্ছি। আমরা একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে এবার 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পর আমরা এখানে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও আমরা 1টা 2টা চেন করে নিয়েছি। 2টা চেন করে আবারও ডাবল কুশির উপর তিনটে চেন করে নিয়েছি। 3টে চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 3টে চেন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেন করার পর আবারও আমরা ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 3টে চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে আবারও আমরা ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এবার কিন্তু আমরা এখানে 5টা চেন করে নিব। 1 2 3 4 5, 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর আমরা একটা ডাবল কুশি স্কিপ করে পরবর্তী ডাবল কুশির মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। আবারও 3টা চেন, 1 2 3, 3টা চেন করে আমরা ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 3টা চেন, 1 2 3, 3টা চেন করে আবারও সিঙ্গেল কুশির উপর একটা ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 3টা চেন, 1 2 3, 3টা চেন করে আমরা ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এবার 5টা চেন, 1 2 3 4 5,
5টা চেইন করে আমরা একটা ডাবল কুশি স্কিপ করে পরবর্তী ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন আমাদের কাজটা এমনটাই হবে। 1 2 3 তিনটা চেইন করে একটা সিঙ্গেল কুশি, আবার 1 2 3 তিনটা চেইন করে একটা সিঙ্গেল কুশি, আবারও 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন করে একটা ডাবল কুশি স্কিপ করে পরবর্তী ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করে নেব। অর্থাৎ এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এখানেও তিনটা চেইন করে, এখানেও তিনটা, দেখুন এখানেও তিনটা, 1 2 3, অর্থাৎ 5টা চেইন আছে। 5টা চেইনে ঘর আগে আমাদের এখানেও 3টা চেইন আছে, এখানেও 3টা করে চেইন আছে। এখন আমি আবারও 5টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। এখন এখানে আমরা যে এখানে 3টা চেইন করেছি 1 2 3, এই 3টা চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এবার আমরা এই 3টা চেইন করেছি, এই 3টা চেইনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এবার আমরা একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একই করে সিঙ্গেল কুশি করার পর এখন 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে আমরা এখানে ফাঁকা করে জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল কুশি দিয়ে। আবারও 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে আবার আমরা এখানে ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। ফাঁকা করে আবার আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। আমাদের আগে ছিল এখানে 3টা ঘর, এখন হলো 2টা। এবারে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমরা এখন কিন্তু ডাইরেক্ট এখান থেকে এখানে ডাবল কুশি করে নেব। দেখুন 1 2 3 4, আমরা এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করে নিচ্ছি। 1 2, 2টা চেইন করে নিয়েছি। 2টা চেইন করে আবারও এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও 3টা ডাবল কুশি করে নিয়েছি আমরা। 3 4, আবারও 4টা ডাবল কুশি করে নিয়েছি। চারটে ডাবল কুশি করার পর এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এবার আবারও 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 3টা চেইন,
আবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও দেখুন আমাদের এখানে 2টা ঘর হলো। আবার এখানে আমরা আগের মতো 4টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 4টে ডাবল কুশি করে নিয়েছি। আবার 2টা চেইন, আবার একই করে ফাঁকা করে আমরা 4টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 আবারও 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবার এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। 1 2 3 3টে চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবারও 3টা চেইন, আবার এখানে 2টা ফাঁকা ঘর তৈরি হলো। এবার আবার এখানে আমরা 4টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 4টে ডাবল কুশি, 2টা চেইন, 4টে ডাবল কুশি। তাই আবার আমরা ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। দেখুন আমাদের ডিজাইনটা, এদিকে ডিজাইনটা এটাই হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি যেহেতু অন্য কালার সুতা দিয়ে কাজ করব, সেজন্য এখানে আমরা 4টে ডাবল কুশি, 2টা চেইন, 4টে ডাবল কুশি করে নিয়েছি। একটা সিঙ্গেল কুশি করেছিলাম, ওইখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি। সুতাটা কেটে নিয়েছি। এবার একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিয়ে আমরা যেখানে সুতা কেটেছি ঠিক ওইখানেই স্লিপ স্টিচটা দিয়ে জয়েন করে দিব। একটা চেইন করে নিয়েছি। এখন আমরা আবার এখানে স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে চলে যাব। তিনটা চেইন যেখানে করেছি ওইখানে 2টা চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে যাচ্ছি আমরা। এবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি মাঝখানে, সুতাটা জয়েন করে দিলাম। এখন 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এবার কিন্তু আমাদের এখানে একটি ঘর তৈরি হলো। এবার আমাদের এখানে একটা ঘর তৈরি হলো। এখন আমি প্রত্যেক এখানে 4টা ডাবল কুশি আছে, 4টে ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি করে নিব। এক,
2 3 4 চারটা ডাবল কুশির উপর চারটা ডাবল কুশি করে নিয়েছি। এখন যে ফাঁকা ঘর আছে আমরা ওই ফাঁকা করে দুইটা ডাবল কুশি করে নিব। অর্থাৎ আগে ছিল আমাদের চারটা ডাবল কুশি, এখন হবে আমাদের ছয়টা ডাবল কুশি। দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও দুইটা চেইন করে নিচ্ছি, 1 2 দুইটি চেইন করে আবারও একই করে আমরা ওই ফাঁকা করে আবারও দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 দুইটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4। দেখুন আমাদের ডিজাইনটা চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশি করে নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও এখন তিনটা চেইন করে নিচ্ছি, 1 2 3 তিনটা চেইন করে নিয়ে আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন আবারও আমরা ডাবল কুশির উপর চারটে ডাবল কুশির উপর চারটে ডাবল কুশি করে নিব। 1 2 3 4। ফাঁকা করে দুটি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 আবারও দুইটা চেইন, আবারও ফাঁকা করে দুইটা ডাবল কুশি। 1 2 আবারও চারটে ডাবল কুশির উপর চারটে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4। আবারও চারটে ডাবল কুশির উপর চারটে ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা এখানে ফাঁকা ঘর, এখানে তিনটা চেইনের ঘরের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার তিনটা চেইন, 1 2 3 তিনটা চেইন করে আবার এখানে একটা সিঙ্গেল কুশি করে আমরা জয়েন করে দেব। দেখুন আমাদের কাজটা। আবার আমরা ডাবল কুশির উপর দুইটা চেইন, আবার একই করে দুটো ডাবল কুশি। আবার চারটে ডাবল কুশির উপর চারটে ডাবল কুশি করে নিব। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দেখাচ্ছি। যেখানে আমরা একটা
সিঙ্গেল কুশি করে এখানে জয়েন দিয়েছিলাম, ওইখানে এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। যেখানে সিঙ্গেল কুশি দিয়ে এখানে জয়েন দিয়েছিলাম, আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর এবার আমরা আবারও 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। করার পর এখন আমরা আবারও আগের মতো এখানেই কাজটা করে নিব, ডবল কুশির উপর ডাবল কুশি করে নিব। আমাদের 6টা ডাবল কুশি আছে, 6টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করে নিচ্ছি। আমি একই সুতা দিয়ে কাজ করতেছি, আপনারা যদি চান তো এখানে আবার কালো সুতা দিয়েও কাজ করতে পারবেন। দেখুন এখানে 1 2 3 4 5 6, 6টার উপর 6টা ডাবল কুশি হয়ে গেল। এবার আমরা ফাঁকা করে আবারও আগের মতো 2টা ডাবল কুশি করে নিব এক্সট্রা। 1 2, 2টা ডাবল কুশি করে নিলাম। আবারও 2টা চেইন, আবারও ফাঁকা করে আমরা 2টা ডাবল কুশি করে নিব। 1 2, ফাঁকা করে আবারও 2টা ডাবল কুশি করে নিলাম। এখন ঠিক আগের মতো প্রত্যেক ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করে নিব। দুই তিন চার পাঁচ ছয় সাত, আমাদের আর একটা ডাবল কুশি হবে। ডাবল কুশি করে নিয়ে এলাম। এবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা আবারও জয়েন করে দিব। দেখুন এইভাবে জয়েন করার পর এখন ঠিক আবারও আমাদের কিন্তু কোনো চেইন হবে না, আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি। ছয়টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করে নিলাম। 1 2 3 4 5 6। এবার আবার ফাঁকা করে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 2টা ডাবল কুশি, আবারও 2টা চেইন, আবারও 2টা ডাবল কুশি। আবার 2টা ডাবল কুশি করে নিলাম। নেওয়ার পর আবার আমরা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি। এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব।
দেখুন আমাদের যে ডিজাইনটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আবার ঠিক আমরা আগের মতো ডাবল কুশির উপর ডাবল কুশি করে নেব। দেখুন আমাদের ডিজাইনটা এটাই হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এই রাস্তা এখানে যেখানে আমরা চেইন করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাটের তৈরি হয়ে গেল। আপনারা যদি এই রাউন্ডটা যেভাবে করেছি এটা যদি কয়েকবার করেন তাহলে আপনাদের টেবিল ম্যাটটা অবশ্যই অনেক বড় হবে। আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।